স্টুডেন্টস তো আজি আমি আৰম্ভ কৰিম লেসন 5 যোৰ কিছুমান ইম্পৰ্টেন্ট কুৱেশ্যনছ লৈ আহিছো একেটা কুৱেশ্যন হয়তো পঢ়িলে তোমাৰ ক্লাস 12 ৰ যেটো আপকামিং ফাইনাল এক্সাম আছে গোটেইখিনি মাৰ্ক কভাৰ কৰিব পাৰিবা তো ফাৰ্স্ট আৰম্ভ কৰো কন্টিনিউয়াস ওকে ফাৰ্স্ট কন্টিনিউয়াস অফ এ ফাংশন the definition is limit x tends to c fx is equal to f of c তো এইটো আমাৰ কি বুজায় the continuous of a function f at the point x equal to c যদি x equal to c ত continuous হয় তেতিয়া হলে limit x tends to c fx is equal to f of c হ'ব লাগিব তো এইটো আছে ডেফিনিশন এইটো ডেফিনিশনক আমি এইদৰে লিখিব পাৰো যে left hand limit x tends to c minus fx left hand limit is equal to limit x tends to c plus fx is equal to f of c so এইদৰে আমি লিখিব পাৰো ইয়াতে বুজাইছে এইটো লেফট হ্যান্ড লিমিট বুজাইছে লেফট হ্যান্ড লিমিট এইটো বুজাইছে রাইট হ্যান্ড লিমিট ওকে তো ফার্স্ট লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হ'ব লাগিব যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয় তেতিয়া এই ফাংশনৰ লিমিটটো এক্সিষ্ট হ'ব ফার্স্টত আছিল এইটো limit fx x tends to c exist if left hand limit and right hand limit are equal and equal to যদি f of c হয় equal to f of c তাৰ মানে fx ৰ ভ্যালু at the point x equal to c then আমি কম যে f ফাংশনটো x equal to c কন্টিনিউয়াস হৈ আছে এটো হৈছে ম্যাথমেটিক্সৰ ভাষাত হল এতিয়া আমি যদি গ্ৰাফিক্যালি চাবা যদি গ্রাফিক্যালি চাও যে কন্টিনিউয়াস হৈ আছে না নাই তাৰ কাৰণে কি কৰিব লাগিব চাবা ধৰি লও আমি এটা ফাংশন লও এনেকুৱা এটা ফাংশন লৈছো মই যেটো ফাংশন ধৰা এটো এটা পয়েন্ট আছে এটো এটা পয়েন্ট এটো 1 ধৰি লোৱা এটো 1 পয়েন্টত কি হৈছে কাৰ্ভটো চোৱা তুমি 1 পয়েন্টত ব্ৰেক হৈ আছে হয় না নাই ব্ৰেক হৈছে ভাঙি হৈছে সো আমি ক'ব পাৰিম কি যে এই 1 পয়েন্টত এই ফাংশন যেটো মানে ড্ৰ কৰিছো এই ফাংশনটো কন্টিনিউয়াস নহয় ঠিক আছে ডিসকন্টিনিউয়াস এট দা পয়েন্ট x ইকুয়াল টু 1 এই 1 পয়েন্টৰ ডিসকন্টিনিউয়াস হৈছে ডিসকন্টিনিউয়াস মানে ইয়াৰ পৰা ভাঙি গৈছে হয় না এই পয়েন্টৰ পৰা ভাঙি গৈছে ইয়াতে তুমি চাবা যদি 1 ৰ কাৰণে লেফট হ্যান্ড লিমিট উলিয়াও লেফট হ্যান্ড লিমিট মিন্স 1 ৰ লেফট সাইড 1 ৰ লেফট সাইডত যদি ভ্যালুটো চাও তেতে ফাংশনৰ ভ্যালু পাবা ইয়াতে পাবা ফাংশনৰ ভ্যালুটো এই 1 ৰ ভ্যালুৰ কাৰণে ফাংশনৰ ভ্যালু এখিনিত পাবা and right hand limit that means right side of 1 ফাংশনৰ ভ্যালু পাবা এখিনিত তো লেফট হ্যান্ড লিমিট এখিনি বুজাইছে রাইট হ্যান্ড লিমিট এখিনি বুজাইছে নট ইকুয়াল হ'ব আৰু যদি নট ইকুয়াল হয় তেতিয়া হলে তো এটো এক্সিস্ট নহব এটো যদি এক্সিস্ট নহয় তেতিয়া তো f of c ইকুয়াল হোৱাৰ কথাটো নাহে তেতিয়া হলে আমি কম কি যে এই ফাংশনটো ডিসকন্টিনিউয়াস হৈছে at x equal to 1 ওকে তো এটা ফাংশন যদি কন্টিনিউয়াস হ'ব লাগে তেতিয়া হলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হ'ব লাগিব আৰু ইকুয়াল টু হ'ব লাগিব f of c ইকুয়াল f of c মানে ফাংশনৰ ভ্যালু এট দা পয়েন্ট x equal to c যেনেকুৱা ইয়াতে ফাংশনৰ ভ্যালু এট দা পয়েন্ট 1 এটো হ'ব পাৰে দুটা হৈ আছে সো সেই কাৰণে আমি কওঁ যে এটো ডিসকন্টিনিউয়াস এট x equal to 1 নাও সি 1 মাৰ্কৰ কোৱেশ্চন আহে কন্টিনিউয়াসৰ ওপৰত 1 মাৰ্কৰ কোৱেশ্চন আহে ফার্স্ট কোৱেশ্চন চাবা ধৰি লোৱা fx দিয়া আছে x - 1 x + 1 এদৰে দিছে ইয়াতে কৈ দিছে x <0 আৰু ইয়াতে কৈ দিছে x > 0 এটা তোমাক ক'লে এই ফাংশনটো কোনটো পয়েন্টত ডিসকন্টিনিউয়াস হৈ আছে কি পয়েন্টত ডিসকন্টিনিউয়াস হৈছে উলিয়াব লাগে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি তো 1 মাৰ্কৰ যদি কোৱেশ্চন হয় এটো যদি 1 মাৰ্কৰ কাৰণে কোৱেশ্চনটো হৈ আছে তেতা তুমি ইয়াৰ পৰা তুমি ডাইৰেক্ট ক'ব পাৰিবা যে এটো কন্টিনিউয়াস কোনটো পয়েন্টত হৈছে বা কোনটো পয়েন্টত ডিসকন্টিনিউয়াস হৈছে তুমি ডাইৰেক্ট ইয়াৰ পৰাই ক'ব পাৰিবা তো তাৰ কাৰণে অলপ বেসিক বস্তু জানিব লাগিব যেনেকুৱা তোমাৰ এটা বস্তু জানিব লাগিব যে পলিনোমিয়াল ফাংশনস আর কন্টিনিউয়াস ফাংশন যিমানবোৰ তোমাৰ বহুপদ ফলন আছে যিমানবোৰ কন্টিনিউয়াস ফাংশন আছে অল আর কন্টিনিউয়াস ফাংশন ঠিক আছে পলিনোমিয়াল ফাংশনস আর কন্টিনিউয়াস ফাংশন দ্যাট মিন্স যদি আমি পলিনোমিয়াল ফাংশন লও ধৰি লোৱা যে fx = x² এইটো এটা পলিনোমিয়াল হৈছে তো এই পলিনোমিয়াল ফাংশনটো কন্টিনিউয়াস হ'ব আৰু ইয়াৰ কার্ভ যদি তোমালোকৰ মনত আছে এইটো কার্ভ হয় প্যারাবোলা পাইছিলা
পেৰাবোলা পাইছিলা তো fx ইকুয়াল টু x স্কয়ার কার্ভ এটো আহে এটো সোয়া কত ব্রেক নহয় না ডাইরেক্ট কন্টিনিউয়াস চলি আছে আর এটো যাই থাকিব তেনেকৈ তো এটো কন্টিনিউয়াস ফাংশন যদি তুমি সোয়া fx ইজ ইকুয়াল টু x কিউব এটো কার্ভ যদি মনত আছে চাও দিবা এটা বা কার্ভটো হয় তো এই ফাংশনটো কন্টিনিউয়াস হৈ আছে তুমি যিমানবোৰ তোমাৰ ইয়াতে যিমানবোৰ তুমি পলিনোমিয়াল ফাংশন লোৱা গোটেই কেটা পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হ'ব ঠিক আছে ডোমেইনত কন্টিনিউয়াস হয় ডোমেইনৰ কাৰণে কন্টিনিউয়াস আহি যায় সো এই কথাখানি যদি তোমাৰ মনত থাকে বেসিক বস্তুটো যে অল পলিনোমিয়াল ফাংশনস আর কন্টিনিউয়াস ফাংশন অল পলিনোমিয়াল ফাংশনস আর কন্টিনিউয়াস ফাংশন ওকে তেতিয়া হলে তুমি চাব পাৰিবা এই x - 1 এটো কি পলিনোমিয়াল নিশ্চয় পলিনোমিয়াল x - 1 ইজ এ পলিনোমিয়াল সো এই ফাংশনটো কন্টিনিউয়াস ফর x লেস দেন 0 ঠিক আছে না নাই fx তোমাক দিছে x - 1 আৰু ডোমেইন দিছে ডোমেইনটো দিছে x ৰ ভ্যালু 0 তকৈ সৰু ডোমেইন দিয়া হৈছে তো x লেস দেন 0 তো এটো তো পলিনোমিয়াল হয় পলিনোমিয়াল আৰু কন্টিনিউয়াস ফাংশন সো x ৰ ভ্যালু যদি 0 তকৈ সৰু লোৱা যিমান আছে ইনফিনিট মাইনাস ইনফিনিটি লৈকে যিমান আছে গোটেইটাৰ কাৰণে এটো কন্টিনিউয়াস হ'ব এটো কনফার্ম হৈ গল নেক্সট এটো চাবা x + 1 ফর x গ্রেটার দেন ইকুয়াল টু 0 তো ইয়াতে কৈছে f of x is equal to x plus 1 আৰু ইয়াতে কৈ দিছে x গ্রেটার দেন ইকুয়াল টু 0 সো ইয়াতে fx equal to x plus 1 এটো এটা পলিনোমিয়াল ফাংশন হৈছে যদি fx equal to x plus 1 পলিনোমিয়াল হৈছে আৰু ইয়াৰ ডোমেইন দিয়া হৈছে x ৰ ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 0 সো এটো কন্টিনিউয়াস দুটা ফাংশন কন্টিনিউয়াস বুজি পালা কিন্তু এটা প্রবলেম আছে এইটো ডোমেইনত তুমি 0 ইনক্লুড কৰিব নোৱাৰিবা ঠিক আছে ডোমেইনত তুমি 0 ইনক্লুড কৰিব নোৱাৰিবা কাৰণ 0ত লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেঞ্জ হ'ব হেতু তোমাৰ চেক কৰিব লাগিব বুজি পাইছা আৰু অলপ সুবিধা কৰি দিও তোমাৰ যেতিয়া ফাংশনটো দিয়া হ'ব চাবা যেতিয়া তোমাৰ ফাংশনটো দিয়া হ'ব ইয়াত ইন্টারভেল থাকিব ইন্টারভেল দিব বুজি পোৱা x লেস দেন 0 x গ্রেটার দেন ইকুয়াল টু 0 তো এইবিলাক হৈছে ইন্টারভেল তে ইন্টারভেলৰ এক্সট্রিম পয়েন্টবিলাক কি হৈছে 0 মানে তোমাৰ কোনটো পয়েন্টত ব্রেক কৰি দিছে ইন্টারভেলটো 0 অনলি 0 এটা পয়েন্ট অনলি 0 ব্রেক কৰিছে না অনলি 0 পয়েন্টত সো অনলি 0 পয়েন্টৰ কাৰণে তুমি কন্টিনিউটি চেক কৰিব লাগিব অনলি 0 পয়েন্টৰ কাৰণে কন্টিনিউটি চেক কৰিব লাগিব বাকি পয়েন্টৰ কাৰণে কোনো কন্টিনিউটি চেক কৰিব নালাগে ওকে সো ফর the point 0 left hand limit means limit x tends to 0 minus less than 0 okay x less than 0 minus means x less than 0 and for x less than 0 fx will be x minus 1 so here x minus 1 and we put x equal to 0 then limit will be minus 1 okay left hand limit minus 1 now we find right hand limit okay so right hand limit x tends to 0 plus আমি কি কৰি আছো only 0 পয়েন্টৰ কাৰণে হে লিমিট বিলাক উলাই আছো only 0 মই ইয়াতে কি কলো যে এই ফাংশনটো x less than 0 ৰ কাৰণে কন্টিনিউয়াস x greater than 0 ৰ কাৰণে কন্টিনিউয়াস তো only চেক কৰিব লাগিব x equal to 0 পয়েন্টৰ কাৰণে তো 0 পয়েন্টৰ কাৰণে লেফট হ্যান্ড লিমিট -1 রাইট হ্যান্ড লিমিট সো রাইট হ্যান্ড লিমিট কি হয় চাই লও x tends to 0 plus আছে আচ্ছা x tends to 0 plus আছে আমি কোড চেক কৰিম সরি x tends to 0 plus means greater than 0 হলে fx ৰ ঠাইত বহাব লাগিব না x plus 1 বহাই দিলে ভ্যালুটো হল +1 সো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট not equal সো not equal যদি হৈছে তেতিয়া হলে তোমাৰ কন্ডিশন যেটো আছে লিমিটৰ যেটো কন্ডিশন x tends to c fx is equal to f of c এই কন্ডিশন তো নাহিব কারণ তোমাৰ এটো ইয়াৰে তোমাৰ এই যেটো লিমিট এক্সিস্টে হোৱা নাই তো এক্সিস্ট যদি হোৱা নাই ইকুয়াল তো পিছৰ কথা এটো সো আমি কব পাৰো যে এই যেটো ফাংশন দিছে এই ফাংশনটো x equal to 0 পয়েন্টত ব্রেক হৈছে তাৰ মানে ডিসকন্টিনিউয়াস হৈছে সো এই ফাংশনটো only point of discontinuity hoise 0 is the only point of discontinuity for this function fx okay 0 to hoise only point of discontinuity eta tumi jodi etu graph to draw kora graph jodi akhi soa teta bhalke buji paba je etu kene koi discontinuous hoy ase thik ase saba etu so etu alop describe korte alop homoy lagil kintu jetia moi
এইখিনি বস্তু তোমাৰ মনত থাকিব এটা তুমি বহুত ইজিলি বহুত সোনকালে উলিয়াব পাৰিবা চোৱা এটা এক্সাম্পল দিওঁ এটা এক্সাম্পল চাবা suppose fx is equal to চাবা 3 for x less than equal to 1 x for x greater than 1 ঠিক আছে এতিয়া তোমাক যদি কও এই ফাংশনটো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কি আছে তুমি কি চেক কৰিবা অনলি 1 আগৰ এক্সাম্পলত কলো অনলি 0 তো ইয়াতে কি হ'ব অনলি 1 ৰ কাৰণে চেক কৰিব লাগিব বাকি পয়েন্টত কন্টিনিউয়াস হৈ আছে কিয় হৈ আছে কাৰণ x less than 1 ৰ কাৰণে পলিনোমিয়াল হয় x greater than 1 ৰ কাৰণে পলিনোমিয়াল হয় এটো কনস্ট্যান্ট পলিনোমিয়াল এটো এটা পলিনোমিয়াল লিনিয়াৰ সো আমি কব পাৰো যে x ৰ ভ্যালু 1 তকৈ সৰুৰ কাৰণে যিমান বৰ লেস দেন 1 আছে গোটেইকেটা নাম্বাৰৰ কাৰণে এই ফাংশনটো কন্টিনিউয়াস হৈ আছে এন্ড ফৰ x গ্ৰেটাৰ দেন 1 ৰ কাৰণেও কন্টিনিউয়াস হৈ আছে বাট 1 ৰ কাৰণে চেক কৰিব লাগিব তোমাৰ 1 টো চেক কৰি চাব লাগিব তো তুমি যদি লেফট হ্যান্ড লিমিট উলাই চোৱা লেফট হ্যান্ড লিমিট মানে কি বুজায় x টেন্ডস টু 1 মাইনাস আমি কোনটো পয়েন্টৰ কাৰণে কৰি আছো ফৰ x ইকুয়াল টু 1 ৰ কাৰণে অনলি 1 ৰ কাৰণে So left hand limit means limit x tends to 1 minus ঠিক আছে limit x tends to 1 minus fx means 3 বহাব লাগিব না so 3 বহাই দিলে তো 3 হ'ব left hand limit 3 now right hand limit is limit x tends to 1 plus means 1 তকৈ বেছি তাৰ মানে x ৰ ঠাইত 1 বহাই দিলে 1 not equal so আমি কব পাৰো এই ফাংশনটো ডিসকন্টিনিউয়াস হৈছে at x equal to 1 1ত ডিসকন্টিনিউয়াস হৈ আছে তো এনেকুৱা কোৱেশ্চন আহে এক মাৰ্কৰ প্ৰশ্ন আহে যে এনেকুৱা এটা কোৱেশ্চন দি দিব আৰু তোমাক ক'ব যে কোন পয়েন্টত ডিসকন্টিনিউয়াস হৈ আছে বা কোন পয়েন্টত কন্টিনিউয়াস হৈ আছে এই দৰে এটা কোৱেশ্চন বহাই দিয়ে হ'ব কন্টিনিউয়াসৰ পৰা এইখিনি আহিবলৈ কোৱেশ্চন আছে নেক্সট 4 মাৰ্কছৰ কাৰণে যাও 4 মাৰ্কছৰ কি কোৱেশ্চন আহিব পাৰে চাবা Okay, next question is find the values of a and b. Both important question hai saba such that fx equal to 5 ax plus b 21 5 for x less than equal to 2 x plus b for x is a continuous function এই কোৱেশ্চনটো বহুত ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন হয় 5.1 এক্সাৰসাইজৰ কাৰণে ঠিক আছে 5.1 যদি এক্সাৰসাইজ যদি তোমালোকে সলভ কৰি আছা এই কোৱেশ্চনটো ভালকৈ চাবা তো এনসারটো চাবা এটা কোৱেশ্চনটো কৈছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ a and b such that the function fx defined by এদৰে দিছে ডিফাইনটো কৰিছে is a continuous function এই কোৱেশ্চন দিয়া হৈছে সো ইয়াৰ পৰা a আৰু b ৰ ভ্যালুটো উলিয়াব লাগে তো তুমি চাবা এই ফাংশন যদি কন্টিনিউয়াস হৈছে তেতিয়া 2 আৰু 10 পয়েন্টটো কন্টিনিউয়াস হ'ব তোমার লক্ষ্য কৰিব লাগিব যে এই ইন্টারভ্যাল কি আছে এটা ইন্টারভ্যাল কি আছে 2 আছে আৰু 10 আছে না 10 আছে তো তোমার এটু এখানে তোমার চিন্তা কৰিব লাগিব যে এটো যদি কন্টিনিউয়াস ফাংশন হৈছে কন্টিনিউয়াস মানে হৈছে প্ৰত্যেক পয়েন্টতে কন্টিনিউয়াস তো 2 আৰু 10 পয়েন্টতে কন্টিনিউয়াস তো 2 আৰু যদি 10 পয়েন্টৰ কন্টিনিউয়াস হয় আমি কি ক'ব পাৰো চাবা ফৰ x equal to 2 okay for x equal to 2 limit x tends to 2 minus fx is equal to limit x tends to 2 plus fx is equal to f of 2 কো পাৰো left hand limit equal to right hand limit equal to function or value 2 কোনটো পয়েন্টৰ কাৰণে কৰি আছো x equal to 2 ৰ কাৰণে এই লাইনটো কিয় পালো কাৰণ এটো কন্টিনিউয়াস ফাংশন হয় কন্টিনিউয়াস মিন্স x equal to 2 তো কন্টিনিউয়াস হ'ব আৰু ইয়াৰ পৰা আমি এখিনি পালো নেক্সট ইয়াৰ পৰা সবা limit x tends to 2 minus 2 minus হলে less than 2 বুজায় less than 2 কি আছে less than 2 আছে 5 সো ইয়াতে 5 বহাই দিলো is equal to
লিমিট x টেন্স টু 2 প্লাছ fx 2 প্লাছ মিন্স 2তকৈ বেছি চোৱা 2তকৈ বেছি এটো আছে x প্লাছ b সো আমি লিখিম ইয়াতে ax প্লাছ b এন্ড নেক্সট f of 2 মানে ফাংশনৰ ভ্যালু এট x ইকুয়াল টু 2 তো ইকুয়াল টু চোৱা ক'ত আছে এইটো ইকুয়াল আছে না x ইকুয়াল টু 2 x ইকুয়াল টু 2 কাৰণে ফাংশনৰ ভ্যালুটো হৈছে 5 সো ইয়াতে 5 বহাই দিলো বুজি পালা নেক্সট ইয়াৰ পৰা বাবা 5 ইয়াতে 2 বহাই দিলে বাবা টুৱাইস a প্লাস b ইজ ইকুয়াল টু 5 দ্যাট মিন্স a টুৱাইস a প্লাস b ইজ ইকুয়াল টু 5 নাম্বার 1 দি থলো এটা ইকুয়েশন পালো a আৰু b থকাকৈ a আৰু b থকাকৈ এটা ইকুয়েশন পালো যেটো নাম্বার দিলো 1 আকৌ আমি কৰিম 21 ৰ কাৰণে সৰি 21 নহয় 10 ৰ কাৰণে 10 আছে না 10 পয়েন্টৰ কাৰণে আকৌ আমি স্টার্ট কৰিম যে ফৰ x ইকুয়াল টু 2 লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনৰ ভ্যালু ইয়াৰ পৰা আকৌ সিমিলাৰলি উলিয়াই আমি এটা ইকুয়েশন পাম তো হেতু ইকুয়েশন আৰু এই ইকুয়েশন সলভ কৰি দিলে a আৰু b ৰ ভ্যালু পাই যাম বহুত ইজি হয় তো নেক্সট আমি স্টার্ট কৰো for x equal to 10 so for x equal to 10 limit x tends to 10 minus fx limit x tends to 10 plus fx is equal to f of 10 so next aba যদি লিমিট x টেন্স টু 10 মাইনাস হয় 10 মাইনাস মানে 10 তকৈ সৰু সবা 10 তকৈ সৰু এটো আছে 10 তকৈ সৰু x less than 10 তো x less than 10 ৰ কাৰণে হৈছে ফাংশনৰ ভ্যালু ax plus b ইয়াতে যদি আমি x ৰ ভ্যালুটো বহাই দিও x ৰ ভ্যালুটো বহাই দিলে বাবা 10a plus b ঠিক আছে এতিয়া এটোত চাবা লিমিট x টেন্স টু 10 plus fx 10 plus means greater than 10 কিমান আছে 21 সো আমি এটাতে 21 বহাই দিম 21 বহাই দিলো আৰু f of 10 ৰ ভ্যালু কিমান আছে ইকুয়াল টু আছে 10 x ইকুয়াল টু 10 ৰ কাৰণে 21 আছে সো আমি ইয়াৰ পৰা কব পাৰো যে 10a plus b is equal to 21 এটো নাম্বার 1 এটো নাম্বার 2 দুটা ইকুয়েশন পালা দুটা ইকুয়েশন সলভ কৰিলে a আৰু b ৰ ভ্যালু পাই যাও तो 2 minus 1 করিলে বাবা 10a minus twice that means 8a is equal to 21 minus 5 that is 16 so a equal to 2 and 1 implies a equal to 2 by dile 4 5 minus 4 b equal to 1 so answer is a equal to 2 b equal to 1 একদম সিম্পল হয় কেবল তোমার কন্টিনিউয়াসৰ বেসিক নলেজ জানিব লাগে বেসিক নলেজটো কোনখিনি এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল এন্ড ফাংশনের ভ্যালু এই বস্তু তোমার জানিব লাগে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনের ভ্যালু এট x ইকুয়াল টু 2 তো এইখিনি জানিলে তোমার সলভটো আহি যাব বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন যদি 5.1 এক্সারসাইজ যদি চাবা এই কোয়েশ্চনটো ভালকে চাবা এই কোয়েশ্চনটো আহাৰ চান্স আছে 5.1 এক্সারসাইজৰ পৰা হ'ব